আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে শুরু করি। আমাদের নতুন সেমিস্টার শুরু হয়ে গেছে। তো তোমাদের কি আজকে আগে কোনো ক্লাস ছিল নাকি এটাই প্রথম ক্লাস? ছিল স্যার। আচ্ছা, তোমাদের এই সেকশনের সিআর কে? মানে তোমাদের তো দুইজন সিআর বোধ হয় না এই সেকশনে? স্যার আমি তোমার নাম কি? 45? নওরিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে একজন জানা থাকলো। আর আর কে আছো এই সেকশনে? আর কেউ আছো সিএস? স্যার আমি আছি। আচ্ছা, তো তোমরা যেটা করবা, ওই আমাকে একটু তোমাদের ইনফরমেশনটা দিয়ে রেখো। যদিও আমরা ক্লাসরুমের থ্রুতেই কমিউনিকেট করবো, বাট কোনো কারণে যদি অ্যাডিশনাল কিছু ইনফরমেশন জানাতে হয়, তোমাদের সাথে হয়তো যোগাযোগ করা যেতে পারে। জি স্যার। হ্যাঁ, আমি আমার ওই ইমেল আইডিটা তোমাদের দিয়ে দিব ক্লাসরুমে, ওখানে আমাকে ইয়ে করলে হবে, তোমাদের ইনফরমেশনটা দিলেই হবে। জি স্যার। আচ্ছা, তো আমাদের প্রথম ক্লাস আজকে অপারেটিং সিস্টেম সিএসসি 3213। তো এটা আজকে আমরা থিওরি কোর্স তো খুব একটা ওভাবে শুরু করবো না, তবে আমাদের কোর্স আউটলাইনটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, আর এই সাবজেক্টটা নিয়ে কথা বলবো, যাতে মানে মোটামুটি তোমরা বুঝতে পারো যে আসলে সাবজেক্টটাতে আমরা কি পড়বো বা আসলে অবজেক্টিভটা কি, সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো। তো নাম শুনেই বোঝা যাচ্ছে যে অপারেটিং সিস্টেম, সবাই অপারেটিং সিস্টেম অলরেডি ইউজ করছো। কেউ উইন্ডোজ ইউজ করছো, কেউ লিনাক্স, কেউ অন্যান্য অ্যাপ্লিকেশন ওএস ইউজ করছো। তো ওএস ইউজ করতে গিয়ে তোমরা হয়তো দেখছো যে বিভিন্ন ধরনের ফাংশনালিটি আছে না ওএস এর, যে তুমি একটা অ্যাপ্লিকেশন রান করতে পারছো ওএস এর ভিতরে। তারপরে ওএস তোমার কি বলতো, তোমার ডিভাইস গুলা ম্যানেজ করতেছে না। তোমার কম্পিউটারে ধরো হার্ড ডিস্ক আছে, র্যাম আছে, ডিসপ্লে মনিটর আছে, তারপরে অন্যান্য আরো অনেক ডিভাইস আছে, এই প্রিন্টার আছে। এই সব ডিভাইসটা আসলে ম্যানেজ করতেছে না ওএস। দেখে কি মনে হয় মানে সবকিছু আসলে দায়িত্ব কার কাছে তুমি হ্যান্ড ওভার করে রাখছো? তুমি নিজে কিন্তু কিছু করছো না আসলে, তাই না? তুমি কি করতেছো, কম্পিউটার স্টার্ট করতেছো, অপারেটিং সিস্টেম শুরু হয়ে যাচ্ছে, এবং অপারেটিং সিস্টেম তোমার সম্পূর্ণ ল্যাপটপ বা ডেস্কটপ যাই বলো ডিভাইসের সব রেসপন্সিবিলিটি নিয়ে নিচ্ছে, ইনক্লুডিং অল দ্য ডিভাইসেস। তুমি একটা পেন ড্রাইভ যদি অ্যাটাচ করো, সেটার দায়িত্ব সে নিচ্ছে। ঠিক আছে, সিডি রোম এক্সটার্নাল অ্যাটাচ করলা, সেটার দায়িত্ব নিচ্ছে। তার মানে সোজা কথা, সবকিছু তাই দায়িত্ব কিন্তু তুমি আসলে কার হাতে দিয়ে দিচ্ছ? অপারেটিং সিস্টেমের হাতে দিয়ে দিচ্ছ। তো আমরা নর্মালি যেটা হয় যে এই ফর্মালি যতক্ষণ তুমি এই কোর্সটা পড়োনি আসলে, অপারেটিং সিস্টেম বলতে তোমরা মেইনলি অপারেটিং সিস্টেমের কিভাবে কাজ করতে হয়, তাই না? অপারেশনাল অ্যাক্টিভিটি গুলো নিয়েই মেইনলি কিন্তু আমরা বেশি করছো। যে কিভাবে কি কি ফিচার আছে, হ্যাঁ দেখি তো কি কি করা যায়, এটার মধ্যে কি কি ফ্যাসিলিটিস আছে, এটা দিয়ে এই কাজ করা যায়, এটা করা যায়, নোটিফিকেশনটা কিভাবে আসে। এই জিনিসগুলাই মেইনলি আমাদের ফোকাস ছিল, যে আসলে অ্যাপ্লিকেশনাল অ্যাক্টিভিটি এটাতে কি কি ফিচার আছে সেইগুলো আমরা মেইন কনসার্ন ছিলাম। হ্যাঁ, যেমন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তোমাদের মোবাইলে আছে। তুমি যখনই কোনো একটা নতুন ভার্সন আসে, আমাদের মেইন অবজেক্টিভ কি থাকে, দেখি তো নতুন কি ফিচার থাকবে এটার ভিতরে। তো আসলে এখন পর্যন্ত আমাদের অপারেটিং সিস্টেম বললে আমরা মেইনলি কিভাবে একটা অপারেটিং সিস্টেমকে চালাতে হবে এবং তার মধ্যে কি কি ফিচার আছে, এগুলোই আমাদের মেইনলি ফোকাসে থাকে। তো এই কোর্সটাতে যেহেতু এটা কম্পিউটার সায়েন্সের একটা কোর কোর্স, এই কোর্সটাতে আমাদের অবজেক্টিভ হবে একটু ডিফারেন্ট। ডিফারেন্টটা কিরকম, যে আমরা আসলে এখন চিন্তা করব ডেভেলপার পয়েন্ট অফ ভিউ থেকে। আমরা কিন্তু এখন আর ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করব। আমরা ধরে নেবো যে আমরা এখন অপারেটিং সিস্টেমের ডেভেলপার। তাহলে ডেভেলপার হলে কি করতে হবে? তোমাকে নতুন কোনো ফিচার আনতে গেলে তোমাকে ভাবতে হবে যে কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করবে। তার মানে এখন আমাদের অবজেক্টিভ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যেটা দেখবো এই কোর্সে, অপারেটিং সিস্টেম তুমি যখন একটা রান করো, এটার যে বিভিন্ন দায় দায়িত্ব আছে, আমরা বললাম এই যে ডিভাইস ম্যানেজ করা। হ্যাঁ, তোমার ডিভাইস বলতে যে কোনো ডিভাইস হতে পারে। এছাড়া তোমার আরো হার্ডওয়্যারের অন্যান্য জিনিস আছে, যেমন ধরো তোমার র্যামে তোমার কন্টিনিউয়াসলি ডাটা রাখছে, র্যাম থেকে ডাটা অ্যাক্সেস করছে।
হার্ড ডিস্কে ডাটা স্টোর করতেছো, আবার হার্ড ডিস্ক থেকে ডাটা তুমি রিট্রিভ করে একটা গান দেখতেছো, হ্যাঁ, ভিডিও দেখতেছো। তার মানে সোজা কথা, কিভাবে আমি ডিস্কে ডাটা স্টোর করব, ডিস্ক থেকে ডাটা রিট্রিভ করব, মেমোরিতে কিভাবে ডাটা স্টোর করব, মেমোরি থেকে ডাটা রিট্রিভ করব, খালি জায়গা কিভাবে ম্যানেজ করব, ঠিক আছে, ডিভাইস কিভাবে ম্যানেজ করব, অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে রান করব। যেমন ধরো সে তুমি মাইক্রোসফট ওয়ার্ড রান করলা উইন্ডোজ অপারেটিং সিস্টেম, তাহলে এই মাইক্রোসফট ওয়ার্ডকে কিভাবে আমি আসলে এক্সিকিউট করে র্যামে আনবো, হ্যাঁ, ইউজারকে কিভাবে আমি একটা ইন্টারফেস যাতে সে ইউজ করতে পারে, এই টোটাল জিনিসগুলো হচ্ছে তোমার এখন আমরা দেখার চেষ্টা করব ফ্রম দি ওএসএস পয়েন্ট অফ ভিউ। আমরা একটু দেখার চেষ্টা করব যে কিভাবে অপারেটিং সিস্টেম এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে। তার মানে বোঝা যাচ্ছে যে মেমোরি ম্যানেজমেন্ট, হ্যাঁ, তারপরে তোমার ডিস্ক ম্যানেজমেন্ট, তারপরে তোমার ধরো যে কি বলে হার্ডওয়্যার ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, এই যে আলাদা আলাদা ম্যানেজ করার যে অ্যাক্টিভিটি গুলো, এই অ্যাক্টিভিটি গুলো করে আমরা মেইনলি এই কোর্সে দেখার চেষ্টা করি। তার মানে আমরা বিভিন্ন অ্যালগরিদমস দেখবো, বিভিন্ন ধরনের লজিক্স দেখবো, বিভিন্ন ধরনের টেকনিক্স দেখবো যে কিভাবে আসলে ওএস এই জিনিসগুলো করে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা যেটা বলছি যে আমাদের অপারেশনাল অ্যাক্টিভিটি কিন্তু আসলে এই কোর্স আমরা দেখবো। হ্যাঁ, তোমরা ল্যাবে যেটা হবে, ল্যাবে গিয়ে দেখা যাবে যে প্রথম দিকের একটা দুটা ল্যাবে তোমরা একটু লিনাক্সের কমান্ড শিখবা। এটা আসলে খুবই মিনিমাম কিছু জিনিস তোমাদের শেখানো হয় কমান্ডসের, কারণ যেমন অপারেটিং সিস্টেমের সিকিউরিটি রিলেটেড যে কিছু কমান্ডস আছে এই জিনিসগুলা মেইনলি শেখানো হয়, যে তুমি অপারেটিং সিস্টেমের সিকিউরিটি ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজ করা, এই জিনিসগুলা কিছু জিনিসপত্র তোমরা কমান্ডস দেখবা। এই কমান্ডস গুলো দেখতে দেখতে আমরা হয়তো দুইটা ল্যাবে এই কমান্ডস গুলো তোমরা দেখবে। তারপরে আমরা অপারেটিং সিস্টেমের যে কম্পোনেন্ট গুলো আছে, হ্যাঁ, সেই কম্পোনেন্ট গুলোর যে বিভিন্ন অ্যালগরিদমস আছে, এই অ্যালগরিদম গুলো আমরা ক্লাসে দেখবো, এবং ল্যাবে গিয়ে আমরা যেটা করব সেটার ইমপ্লিমেন্টেশন গুলো আমরা করবো। সিম্পল প্রোগ্রাম লিখবো, ইনপুট দিব, আউটপুট, এই জিনিসগুলো আমরা করবো হচ্ছে ল্যাব। আর থিওরি কোর্সে আমরা অ্যালগরিদম দেখলেও সেগুলোর কোনো ফিজিক্যাল বা C++ ইমপ্লিমেন্টেশন ওইভাবে হয়তো সরাসরি করতে হবে না, তবে সুডো কোড থাকতে পারে। তুমি যখন কোনো একটা অ্যালগরিদম দেখবা, হয়তো দেখা যাবে যে ওইটার সরাসরি কোড না থাকতে পারে, বাট সুডো কোড হয়তো ইমপ্লিমেন্ট বলতে তোমার হয়তো দেখতে হবে, লিখতে হবে বা এক্সপ্লেন করতে হবে, এই জিনিসগুলো থাকবে। আচ্ছা, তাহলে একটা ওভারঅল আইডিয়া আমরা যদি নিতে চাই, আমি তোমাদের সাথে আরেকটা টেক্সট শেয়ার করি, এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের কোর্স কন্টেন্টটা শেয়ার করি। ওয়েট করো। আচ্ছা, আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছো? Yes, sir. আচ্ছা, তো একটু দেখো এখানে আমাদের এই কোর্স আউটলাইনে আমাদের এই সেমিস্টারে আমরা যেটা করবো, এটা যদিও আগের সেমিস্টারে, বাট এটা আসলে খুব অসুবিধার কিছু নেই, এটা অলমোস্ট একই রকমই আছে। দেখো এখানে আমাদের কয়েকটা জিনিস একটু জানতে হবে, যেহেতু তোমরা এই যে ওবি সম্পর্কে মোটামুটি সবাই জানো, তাই না? ওবি আউটকাম বেসড এডুকেশন, আমাদের নেক্সট সেমিস্টারটা আমরা ওবি মানে প্ল্যাটফর্মে শুরু করতে যাচ্ছি। তো এখানে আমাদের যেটা হবে, সব কোর্সে আমাদের ওবি অ্যাক্টিভিটি থাকবে। হয়তো তোমাদের দুই একটা কোর্সে আগে ওবি বোধহয় ছিল, সম্ভবত 3-1-এ কোনটা ছিল, ওই শুভ হেড স্যার একটা বোধহয় ছিল না তোমাদের ওবি বেসড অ্যাক্টিভিটি, সিএসসি 3101, এটা বোধহয় ছিল তোমাদের গত সেমিস্টার, এটা বোধহয় এখন 3-2। তো এখানে আমরা চেষ্টা করব সবগুলো কোর্সই এবার ওবি বেসডে যেতে। তো দেখো এখানে আমাদের প্রথমে এই যে সিও যেটা দেখতে পাচ্ছ, এই যে এখানে সিও, এই সিও গুলো হচ্ছে তোমার কোর্স আউটকাম। এই কোর্স আউটকামে আমাদের এই দেখো তিন ধরনের আউটকাম, আমরা একটু সংক্ষেপে যদি বলি। দেখো এখানে প্রথমে কি আছে, comprehend the fundamentals of operating system and its advanced functional modules। তার মানে আমাদের এই comprehend শব্দটার মানে কি বলতে পারবা? comprehend মানে কি? এটা মানে কি মুখস্থ করা নাকি? কোনো কিছু বোঝা। রাইট, comprehend মানে হচ্ছে বোঝা। তো এখানে কিন্তু এটা কিন্তু রিমেম্বার না, হ্যাঁ, এটা কিন্তু মেমোরাইজ না। তার মানে যদিও আমরা নর্মালি কোনো কিছু জিনিস লিখতে গেলে কিছুটা জিনিস আমাদের মনে রাখতেই হয়, বাট তুমি যদি জিনিসটা বুঝে পালো তাহলে আসলে খুব একটা মুখস্থ করার প্রয়োজন পড়ে না। তো আমাদেরকে এই সাবজেক্টে অপারেটিং সিস্টেমের অনেক রিলেটেড অনেক ধরনের ফাংশনাল অ্যাক্টিভিটি আমাদেরকে কি করতে হবে, বুঝে মনে রাখতে হবে, ঠিক আছে, বুঝতে হবে এবং মনেও রাখতে হবে। এই জন্য আমরা বলছি কম্প্রিহেন্ড, সরাসরি রিমেম্বার বলছি। তো কিছু জিনিস তোমাদেরকে এখানে মানে মনে রাখতে হবে,
যেগুলো হয়তো তোমাকে কষ্ট করে একটু মনে রেখে তারপর অ্যান্সার করতে হবে। দেখো 2 নাম্বার পয়েন্ট আমাদের আছে অ্যাপ্লাই ভেরিয়াস অপারেটিং সিস্টেম রিলেটেড ফাংশনস সাচ অ্যাজ, এই যে দেখো এখানে আমরা বলেছি যে অপারেটিং সিস্টেম কি কি কাজ করে, যে প্রসেস ম্যানেজ করে, প্রসেস শিডিউলিং করে, রিসোর্স শেয়ার করে, মেমোরি ম্যানেজ করে, ফাইল সিস্টেম ম্যানেজ করে, দেখো এই যে ডেডলক ম্যানেজ করে, ডিস্ক ম্যানেজ করে। এই যে অ্যাক্টিভিটি গুলো, এই অ্যাক্টিভিটি গুলোর আমরা দেখব এবং এগুলোর এই প্রত্যেকটা সাব সাব চ্যাপ্টারে আমাদের ম্যাথমেটিক্স আছে, তার মানে অ্যালগোরিদমস আছে, ইমপ্লিমেন্টেশন আছে। তো এই ইমপ্লিমেন্টেশন গুলো আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই মানে হচ্ছে তোমাকে এই জিনিসগুলো আমরা ল্যাবে আসলে মেইনলি দেখবো, কোডগুলো রান করে দেখবো, বাট আমাদের থিওরি কোর্সে আমরা এগুলো হচ্ছে অ্যাপ্লাই করবো। তার মানে তোমাকে ডাটা দেয়া থাকবে, তোমাকে অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে হবে, পুরো আউটপুটটা জেনারেট করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশনের জিনিসপত্র আমাদের থাকবে। আর 3 নাম্বারটা দেখো এখানে আছে অ্যানালাইজ করা। অ্যানালাইজ করা মানে হচ্ছে এই যে আমরা 2 নাম্বার পয়েন্টে যে বিভিন্ন অ্যালগোরিদম গুলোর কথা বলছি, প্রসেস ম্যানেজমেন্ট, শিডিউলিং, রিসোর্স শেয়ারিং, এই অ্যালগোরিদম গুলোর মধ্যে আচ্ছা দেখো এই অ্যালগোরিদম গুলোর মধ্যে দেখা যাবে যে তোমার ডিফারেন্ট টাইপস অফ অ্যালগোরিদমস থাকবে, একই ধরনের কাজের জন্য মাল্টিপল অ্যালগোরিদম থাকবে। তো তার মানে প্রশ্ন আসবে যে কোন অ্যালগোরিদমটা ভালো, একই কাজের জন্য একাধিক অ্যালগোরিদম, তখন আমাদেরকে এই অ্যানালাইসিস সিস্টেমটাতে আমরা চলে যাব। যে হয়তো 2টা অ্যালগোরিদম তুমি অ্যাপ্লাই করলা, অ্যাপ্লাই করে দেখলা যে রেজাল্ট হচ্ছে এরকম, তার মানে কোনটা বেটার, এই জিনিসগুলো তোমাকে অ্যানালাইসিস করার একটা ক্যাপাসিটি তোমাকে থাকতে হবে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। তার মানে কিছু জিনিস মনে রাখতে হবে বা বুঝে মনে রাখতে হবে, কিছু জিনিস তোমার ডাটা দেয়া থাকবে, তোমাকে অ্যাপ্লাই করতে হবে, করে আউটপুট বের করতে হবে। আর কিছু জিনিস হচ্ছে মাল্টিপল অ্যালগোরিদমস থাকতে পারে, সেগুলো তোমাকে কি করতে হবে, অ্যানালাইসিস করে কম্পেয়ার করে বলতে হবে যে কোন অ্যালগোরিদমটা ভালো বা কোনটা খারাপ। তো এখানে এই সাবজেক্টটাতে মেইনলি যেটা হয়, এই যে কম্প্রিহেন্ডের পার্টটা বেশ ভালোই আছে, তবে কম্প্রিহেন্ডের পাশাপাশি অ্যাপ্লিকেশন এবং অ্যানালাইসিস 2টা জিনিসই আমাদের থাকবে, যার কারণে কোর্সটা তোমাদের কাছে আসলে খুব একটা ওইরকম মনে হবে না যে খালি রিডিং করেই যাচ্ছি খালি পড়ে যাচ্ছি, ওরকম না। আমাদের ডিজাইনটা এমন ভাবে করা হচ্ছে যে কিছু তুমি হয়তো কম্প্রিহেনশনের জিনিসপত্র করলা, কিছু আবার দেখা যায় অ্যাপ্লিকেশন, কিছু অ্যানালাইসিস, দেন আবার কম্প্রিহেনশন। তার মানে ইট উইল বি মিক্সচার অফ এই 3টা পয়েন্ট আমরা মোটামুটি কভার করার চেষ্টা করি। তো এই জিনিসগুলোর ডিটেলটা দেখো যে এখানে দেয়া আছে, এখানে এই যে এখানে দেখো এই যে উইক ওয়াইজ আমাদের ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। তো এই উইক ওয়াইজ ডিস্ট্রিবিউশনটা হয়তো ওভারঅল আমাদের মিলতে নাও পারে, বিকজ তোমরা জানো যে প্যান্ডেমিকের কারণে আমাদের অনলাইন ক্লাস হচ্ছে। সো এখানে হয়তো এক্স্যাক্টলি একই ফলো করা নাও যেতে পারে, বাট আমরা চেষ্টা করবো মোটামুটি এই উইক ওয়াইজ কনসেপ্ট যেটা আছে আমাদের এটা ম্যানেজ করার জন্য। উইকলি যে আমাদের প্রসিডিউর আছে, দেখো এখানে আমরা বলে দিচ্ছি যে কোন উইকে আমরা পরীক্ষা নিব, বাট এটা মানে প্লাস মাইনাস হতে পারে এবং টপিকও প্লাস মাইনাস হতে পারে, সবসময় যে একই টপিক থাকবে তাও নাও হতে পারে। আমরা হয়তো অনেক সময় অল্প টপিকেও কুইজ নিয়ে নিতে পারি, আবার অনেক সময় একটু বেশি টপিকেও কুইজ হতে পারে। তো এখানে কুইজ 1 কুইজ 2 কোথায় কখন হবে এই জিনিসগুলো আমরা এখানে, এগুলো আমি এখন রিডিং করতেছি না কারণ এগুলো পড়া আসলে মিনিংলেস, এগুলো যখন আমরা পড়বো তখনই আমরা এই টপিকগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা এটার জন্য দেখো আমাদের 2টা বই লাগবে, তোমরা কি বই 2টা দেখছো? ক্লাসরুমে আমি অলরেডি দিয়ে দিছি। আমাদের এই দেখো যে ট্যানেনবামের মডার্ন অপারেটিং সিস্টেমস, এটা হচ্ছে আমাদের 4th এডিশনটা আমরা পড়বো। আর এই সেকেন্ড বইটা দেখো যে গ্যালভিনের বই হিসেবে আমরা চিনি, এটা বই 2টা লাইব্রেরিতেও আছে, যদি আমাদের এখন ফিজিক্যাল অ্যাক্সেস নাই ইউনিভার্সিটিতে, বাট এগুলো আমাদের লাইব্রেরিতেও ছিল। অপারেটিং সিস্টেম কনসেপ্ট, এটার 9th এডিশনটা তোমাদের দেয়া আছে। তো আমাদের দেখা যায় যে অনেক সময় একটু এদিক সেদিক হয়, কারণ স্লাইড গুলোতে 7th এডিশন 9th এডিশন মিক্সড আছে। তো সেই জন্য তোমার হয়তো বা দেখা যাবে যে চ্যাপ্টার ওয়াইজ একটু এদিক সেদিক হতে পারে, বাট ডাজন্ট ম্যাটার। আমাদের 9th এডিশন আর 7th এডিশন মোটামুটি কাছাকাছি, মানে কিছু নতুন জিনিসপত্র আছে 9th এডিশনে, সেগুলো আমরা স্লাইড গুলোতে মানে মোটামুটি আপডেট গুলো থাকবে। তো আমরা মেইনলি এই বইটা দিয়ে শুরু করব, এই যে সিলভার গ্যালভিন যেটা, এই গ্যালভিনের বইটা দিয়ে আমরা শুরু করব। তবে এই গ্যালভিনের বইয়ের পাশাপাশি এই ট্যানেনবামের বইটাও আমাদের প্যারালালি করবে। তো দেখা যাবে যে একই টপিক হয়তো আমরা 2 বই থেকে কম্বাইন্ড হইতেও আমরা দেখার চেষ্টা করব। তো কোর্সটা সম্পর্কে বলি, কোর্সটা খুব ইন্টারেস্টিং কোর্স, মোটেও কঠিন না। তোমাদের ক্লাস যদি ফলো করো খুব সহজেই এটাতে ভালো রেজাল্ট করা যায়, এবং ক্লাস ফলো করলে দেখা যায় যে মানে তোমার খুব ইজিও মনে হবে, যে হয়তো বাসায় যে খুব মেজর পড়তে হবে তাও না। তো
দীর্ঘদিন ধরে আমি কোর্সটা নিচ্ছি, দেখা যাচ্ছে যে তোমার এই কোর্সের রেজাল্ট ওভারঅল ভালোই, ফেল খুবই কম থাকে, তারপরে একদম থাকে না তা না। গত সেমিস্টারে একজন মাত্র ফেল করেছিল, তাও হয়তো তার ব্যাড লাক, এনিওয়ে সে আবার ক্লিয়ারেন্স দিয়ে পাস করে গেছে। তো তার মানে ফেল টেল খুব একটা থাকে না, বাট তোমাদের একটু চেষ্টা করতে হবে যারা ভালো রেজাল্ট করতে চাও। একটা জিনিস কিন্তু ক্লিয়ার যে তুমি হয়তো বি সি এগুলা পাওয়া হয়তো খুব ইজি, হ্যাঁ বি প্লাস এগুলো হয়তো ইজিলি পাওয়া যাবে, বাট তুমি যদি এ প্লাস পেতে চাও তোমাকে কিন্তু একটু পড়াশোনা করতে হবে, কারণ এটা তো বোঝাই যাচ্ছে না যে আসলে ভুলভাল লিখে তার এ প্লাস পাওয়া উচিত না, কি বলো? তোমাদের কি মনে হয়, মানে ভুল টুল লিখে এ প্লাস পেয়ে গেলে কি ভালো নাকি? আচ্ছা একটু দেখি তোমাদের পার্টিসিপেন্টস কারা কারা আছে। আচ্ছা তোমাদের এই সেকশনে কতজন স্টুডেন্ট টোটাল এতে? Sir, 45 জন। 45। আচ্ছা রোল নাম্বার কত থেকে তোমাদের, কত থেকে কত পর্যন্ত বলতে পারবা? আমি ওই জায়গায় অ্যাটেন্ডেন্স শিট বানাবো। স্যার 1804 হুম, 18010400 থেকে 050 পর্যন্ত। আর স্যার ইয়ার আছে কয়েকটা। আচ্ছা রিয়েট কয়েকজন আছে না? আচ্ছা ইয়ে করো, তোমার নাম যেন কি বললাম ভুলে গেছি, নরিন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কাছে যদি ইয়েটা থাকে, ওই যে তোমাদের এ বি সেকশনের যেই রোলের ডিস্ট্রিবিউশনটা যদি থাকে, হ্যাঁ তাহলে তুমি একটু কষ্ট করে আমাকে একটা মেইল করে দিতে পারো, যে মানে এই রিঅ্যাডমিশন গুলো সহ, মানে যদি তোমার কাছে লিস্টটা থাকে তাহলে তুমি আমাকে একটু মেইল করে দিও। তোমার এটা করলেই হবে, বিসি জি, আমি স্যার। অন্য সেকশনে গুলো ওদেরকে জিজ্ঞেস করে নিয়ে নিবো। আচ্ছা তাহলে আমরা একটু আবার আমাদের কন্টেন্টে ব্যাক করে রাখো। আমাদের এখানে এই দুইটা বই আমাদের লাগবে, এই দুইটা বইয়ের সফট কপি তোমাদের অলরেডি দেয়া আছে, তো আশা করি তোমরা এটা দেখে ফেলেছো। তো এখানে আর তেমন কিছু বলার নাই। তো একটু আমি তোমাদের কাছে জিজ্ঞেস করি যে আমি যে মোটামুটি কথাগুলো বললাম, মানে একটু মোটামুটি বোঝা গেল কিনা যে আসলে কোর্সে কি করা উচিত বা কি করবো, তোমাদের ফিডব্যাকটা একটু নেই, কারণ অনলাইন কোর্সে তো চেহারা দেখা যায় না, বোঝাও যায় না আসলে তোমরা বুঝতেছো কিনা। বাট আমরা আসলে অভ্যস্ত হয়ে যাচ্ছি আর কি এভাবে ক্লাস নিতে। বলো দেখি তোমাদের কি অবস্থা। আচ্ছা তার আগে একটা কথা বলি, আমাকে কি তোমরা দেখছো ক্লাস ইউনিভার্সিটিতে দেখছো? তোমাদের সাথে তো মানে আমার আমার আগে কোনো ক্লাস ছিল না। আমার সাথে কি তোমাদের কারো দেখা হয়েছে কখনো? না স্যার, দেখা হয় নাই। জি স্যার। জি স্যার মানে কি দেখা হয় নাই, না দেখা হয়েছে এই জি স্যার কোনটা? স্যার, স্যার ডিপার্টমেন্টে দেখছি, কিন্তু এইভাবে দেখা হয় না। আচ্ছা মানে ডিপার্টমেন্টে নিয়ে দেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এখন অনলাইন ক্লাসের যে কারণে তো একটু প্রবলেম হয়ে গেল, যে আমাদের তো আসলে ওইভাবে ফিজিক্যাল ক্লাস নেওয়া মুশকিল হচ্ছে। তো তোমাদের একটা জিনিস একটু বলি, আমাদের যেটা আমরা মিটিং এ আলোচনা করতেছিলাম যে, আচ্ছা ওই একটা জিনিস বলি, এখানে একটা দুটো জিনিস বলি, যে এখানে আমাদের দেখো যে মার্কস ডিস্ট্রিবিউশনটা এখানে আছে এইরকম, দেখো যে 10 20 70। তো এটা এই সেমিস্টারও আগের মতোই থাকবে, 10 30 60। ঠিক আছে, মানে তোমরা এই সেমিস্টারে যেভাবে পরীক্ষা দিছো, এই সেমিস্টারটাতেও ফল 2020তেও ওই 10 30 আর 60 থাকবে। তোমরা পরীক্ষা কুইজ কয়টা থেকে কয়টা নিয়েছে তোমাদের এবার? 4টা থেকে 3টা নাকি? স্যার 3টা থেকে 2টা। 3টা থেকে 2টা। আচ্ছা ঠিক আছে, আমরাও 3টা থেকে 2টাই নিব। স্যার 4টা। এবার কি কুইজে, স্যার এবার কুইজে কি 30 মার্ক থাকবে? হ্যাঁ এবার কুইজে আমি তো কালকে একটা মেইল পেলাম, হ্যাঁ এবারও কুইজে 30 থাকবে। এটা 10, এটা 30 আর ফাইনাল 60, তার মানে আগের মতোই থাকছে। ফল 20তে তোমার স্প্রিং 20-র মতোই তোমার ডিস্ট্রিবিউশনটা থাকবে। ঠিক আছে, আর কোনো মেজর চেঞ্জ আসবে কিনা সেটা এখনো জানি না, তবে এখন পর্যন্ত আমি যতদূর জানি যে আগের যে ডিস্ট্রিবিউশন, মানে এটা যেটা লেখা আছে এটা হচ্ছে রেগুলার ক্লাসের ডিস্ট্রিবিউশন আর লেখা আছে আমাদের ওবিস আউটলাইনে। বাট এবার প্যান্ডেমিকের জন্য, প্যান্ডেমিক এই শুধু এবার জন্য না, আসলে আমাদের আগের বড় আমরা তাই ফলো করছি। সো 10 30 60, মানে টোটাল 40 থাকবে কুইজ আর ক্লাস পারফরমেন্স, আর ফাইনাল এক্সামিনেশন থাকবে 60। এই হচ্ছে আমাদের মোটামুটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা তো তোমরা একটু কোর্স আউটলাইনটা একটু দেখবা, আমি এটা একটু পরে অ্যাটাচমেন্ট হিসেবে দিয়ে দিব, তাহলে একটা আইডিয়া পাওয়া যাবে যে তোমাদের কি কি আমরা দেখবো।
তো আমরা চেষ্টা করব ফলো করতে, বাট সবসময় হয়তো এক্সাক্ট ফলো নাও হতে পারে। আবার ল্যাবের স্বার্থে হতে পারে কিছু প্লাস মাইনাস হতে পারে। ঠিক আছে, তো তোমাদের যেটা হবে যে আমরা ডিপেন্ডিং অন সিচুয়েশন আমরা হয়তো কন্টেন্ট সাব চ্যাপ্টার হয়তো আগে পরে করতে পারি, ল্যাবের স্বার্থে হয়তো প্লাস মাইনাস করা হতে পারে। আচ্ছা বল, এখন তোমাদের কাছ থেকে একটু শুনি, তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? মানে আমি আজকে আর থিওরি ক্লাস শুরু করব না, আমি তোমাদের স্লাইড 1টা দিয়ে দিব আজকে, বাট স্লাইড 1টা আজকে আর শুরু করতে চাচ্ছি না, যেহেতু প্রথম ক্লাস। এমনি ওএস এর কনসেপচুয়াল জিনিসগুলো নিয়ে একটা জিনিস হয়তো তোমাদের দেখানো যেতে পারে, যে আমাদের স্লাইডটাতে একটা জিনিস একটু দেখাই, হয়তো স্লাইড শুরু করবো না, বাট একটা জিনিস দেখ। আচ্ছা এখানে দেখো, আমাদের এই যে প্রথম চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, চ্যাপ্টার 1, এটা হচ্ছে আমাদের ওই যে আমরা দুইটা বইয়ের কথা বলছি, এই দুইটা বইয়ের মধ্যে এইটা হচ্ছে গ্যালভিনের বই। তো গ্যালভিনের বইয়ের চ্যাপ্টার 1 হচ্ছে এটা। তো এখানে দেখো এই চ্যাপ্টার 1-এ আমরা বেসিক্যালি ইন্ট্রোডাকশন গুলো নিয়ে কথাবার্তা বলবো, যে অপারেটিং সিস্টেম কি জিনিস সেগুলো নিয়ে আমরা কথা বলবো। একটা জিনিস একটু দেখাইনি, দেখো এই যে এগুলো হচ্ছে ব্লু কালারের টাইটেল, ঠিক আছে, দেখতে পাচ্ছ হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম, এগুলো হচ্ছে ব্লু কালারের টাইটেল, এটা হচ্ছে আমাদের গ্যালভিনের বইয়ের স্লাইড। আর এখানে দেখো যেখানে এরকম রেড কালারের টাইটেল দেখা যাবে, সেখানে হচ্ছে তোমার বুঝতে পারবা যে এটা হচ্ছে আমাদের যে প্রথম বইটা আছে ট্যানেনবাম, এই ট্যানেনবামের বইয়ের হচ্ছে স্লাইড হচ্ছে এটা। তার মানে এই রেড গুলো হচ্ছে আমাদের ট্যানেনবামের, আর এই যে ব্লু গুলো হচ্ছে আমাদের তোমার গ্যালভিনের। তো আমি যেটা করেছি দুইটা বই থেকে মিক্সড করে একটা এরকম বানিয়েছি, মাঝখানে মাঝখানে হয়তো রেড স্লাইড থাকতে পারে। তো যেখানে রেড স্লাইড থাকবে বুঝবা যে সেগুলো হচ্ছে আমাদের আরেক অন্য বই থেকে নেওয়া হয়েছে। এখানে আমরা মেইনলি প্রথম চ্যাপ্টারটা এই যে যেমন দেখো, এখানে এসে আমরা যদি দেখি এই যে অপারেটিং সিস্টেম প্রসেস কনসেপ্ট, এটা আবার নেওয়া হয়েছে প্রথম বই থেকে। তো ফাইনালি তোমাদের আমি যেটা করব, কোন বই থেকে কোন কোন টপিক গুলো আমি পড়িয়েছি এগুলো সব তোমাদের আমি লিস্ট দিয়ে দিই, যাতে তোমরা ইজিলি খুঁজে বের করতে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের তোমাদের কি অবস্থা বলো, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, মানে জিনিসটা বোঝা গেল কিনা, তোমাদের ইয়ের সম্পর্কে, কোর্স সম্পর্কে একটা আইডিয়া পাওয়া গেল কিনা? স্যার লিনাক্স কি ইনস্টল করা লাগবে? লিনাক্স ইনস্টল করার প্রয়োজন নাই, তোমরা ভার্চুয়াল মেশিন দিয়ে করতে পারো, তোমাদের দেখাই দিবে ল্যাবে। ওই যে কি বলে যেন, ভার্চুয়াল বক্স দিয়ে ইনস্টল করতে পারো, দরকার নেই, কারণ লিনাক্সে দেখা যাবে আসলে দুইটার বেশি, তিনটার বেশি, ম্যাক্সিমাম তিনটা, দুইটার বেশি ল্যাব লাগে না। তো কেউ কষ্ট করে ইনস্টল নাও করতে পারো। আর তোমরা যদি মনে করো যে লিনাক্স ইনস্টল করবা, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ পরবর্তীতে যে প্রোগ্রাম গুলো আছে ওগুলো ওপেন। তার মানে তুমি চাইলে লিনাক্সও প্রোগ্রাম করতে পারো, তুমি চাইলে উইন্ডোজে করতে পারো, তুমি সিতে করতে পারো, জাভায় করতে পারো, এটা ওপেন, মানে তোমার জন্য কোনো রেস্ট্রিকশন নাই যে এইটা দিয়ে এইভাবেই করতে হবে। হ্যাঁ, তোমাদের ল্যাব ম্যানুয়ালে অ্যালগরিদম গুলো বলে দেওয়া থাকবে, তোমরা ইমপ্লিমেন্টেশন যে কোনো ইন্টারফেসে বা যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারো। তো লিনাক্স ইনস্টল করাটা করলেও কোনো অসুবিধা নাই, আর না করলেও কোনো খুব অসুবিধা নেই। বুঝতে পারলা কে প্রশ্ন করলে? আমি নামটা খেয়াল করিনি। আর বলো দেখি, তোমাদের দু একজন একটু কথা বলো, তাহলে বোঝা যাবে যে তোমরা আচ্ছা। তোমাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারে একটু বলি, অ্যাটেন্ডেন্সটা কিন্তু আমি সরাসরি, যেমন তোমরা কানেক্টেড আছো, আমি সবার ইনফরমেশন কিন্তু জুম থেকে পেয়ে যাবো, যে কারা কারা কানেক্টেড আছো, কত মিনিট কানেক্ট ছিল, এটা কিন্তু সবই পাওয়া যাবে। ঠিক আছে, মানে কে কখন এন্ট্রি নিচ্ছ জুমের রিপোর্টে সবই কিন্তু আসে, তো সেই হিসাবে আমি ওখান থেকে পেয়ে যাব। তবে মাঝে মধ্যে আমি র্যান্ডমলি হয়তো দু একজনকে প্রশ্ন করবো, যাতে বোঝা যাবে না আসলে তোমরা ক্লাসে আছো কিনা। হ্যাঁ, ওটা সেই জন্য হয়তো একটু ক্লাসে অ্যাটেন্ডেন্ট থাকলে ভালো, আর অ্যাটেন্ডেন্ট থাকলে সুবিধাও আছে, সুবিধা আছে মানে তোমার কোর্সটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তন্ময় আছো 25? জি স্যার। আচ্ছা, তারপর আর কি আছে, 49 আছো? 49 1801040449। আচ্ছা, তারপরে 1801040001 আছে প্রথম রোল। আচ্ছা 49 আছে, রোল 1। স্যার আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো তোমাদের জন্য একটা জিনিস ইয়ে থাকবে, যে তোমরা যদি স্যার মানে
ক্লাসগুলি স্যার এই আমরা তো অনেকেই আছে যে স্যার আইডি ইউজ করে মানে স্যার পাসওয়ার্ড এন্ড জুম আইডি ইউজ করে এন্ট্রি করি যে স্যার ওটা কি রেকর্ড হয়? পাসওয়ার্ড রেকর্ড হবে না তো, তোমার আইডিটা না রেকর্ড না হবে। স্যার স্যার পাসওয়ার্ডের কথা না মানে স্যার আমরা জুমের যে আইডি স্যার আপনি প্রোভাইড করছেন যে লিংক ছাড়া আর কি, লিংক দিয়ে না ঢুকে আর কি। কারণ স্যার আগের সেমিস্টারে এমন একটা কোর্স ছিল যে স্যার মানে উনি আর কিভাবে রেকর্ড করতো অ্যাটেন্ডেন্স, তো অনেকে যারা লিংক ইউজ না করে আইডি এন্ড পাসওয়ার্ড দিয়ে ঢুকেছিল তাদেরটা রেকর্ড হয়নি আর কি। না অসুবিধা নেই, তোমার নামটা থাকলেই অ্যাটেন্ডেন্স হবে। একটা problem। তুমি এই যে দেখো এখানে নাম দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ সবার এই যে 7 18 01 04 025, এইটা নামটা থাকলেই হবে, মানে তোমার রোল নাম্বারটা থাকলেই হবে। জি হ্যাঁ স্যার। মানে তুমি যদি ব্রাউজার দিয়েও ঢুকো, হ্যাঁ ধরো যে তুমি একদমই ঢুকতে চাচ্ছ কোনো ধরনের ইউজার পাসওয়ার্ড ছাড়া, মানে ইউজার লগ ইন না করে যদি ঢুকতে চাও, সেক্ষেত্রে একটা নাম কিন্তু দিতে হয়। জি স্যার। যখন ব্রাউজার দিয়ে কানেক্ট করবে তোমার নামটা কিন্তু দিতে হবে, নামের ক্ষেত্রে তোমার রোল নাম্বারটা ইউজ করবে, তাহলেই হবে। ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নাই, এখানে সবার ইনফরমেশনই থাকবে। জি স্যার। আর তুমি যদি জুম থেকে নর্মালি লগ ইন করে ঢুকো তাহলে তো থাকবেই সব, বাট তুমি যদি ব্রাউজার থেকেও এন্ট্রি নাও কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে নামটা যেন তোমার থাকে, রোল আইডি হিসেবে যেন থাকে, তাহলেই চলবে। মানে দেখা যায় একজন একজন করে রোল নাম্বার ডাকতে গেলে মানে ক্লাসে বিশাল একটা সময় নষ্ট হয়। তো ওই জন্য আমি সাধারণত অ্যাটেন্ডেন্স নেই না, বাট আমার যদি মনে হয় যে কেউ রেসপন্স করছে না, তখন একটু হয়তো পার্সোনালি জিজ্ঞেস করতে পারি যে আছো কিনা বা এটা বুঝলাম না, ওইরকম অনেক সময় করি আমি, দেখার জন্য যে আসলে তোমরা আছো। আর খুব বেশি ইস্যু না, আর আসলে থাকাটা তোমাদের জন্যই ভালো, থাকলে তোমাদের দেখা যাবে পড়া হয়ে যাবে, কষ্ট কম করতে হবে। আচ্ছা আর বলো, আর কি অবস্থা তোমাদের, আর কোনো প্রশ্ন আছে কিনা? প্রথম ক্লাসে আমি আজকে টপিক শুরু করছি, বাট জাস্ট ওএস এর কনসেপচুয়াল জিনিস, মানে আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা অপারেটিং সিস্টেমের যে বিভিন্ন ফাংশনাল মডিউল গুলো আছে এই মডিউল গুলো নিয়ে আমরা দেখার চেষ্টা করব। আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আজকে শেষ করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি, আজকে আর খুব একটা স্ট্রেস দিচ্ছি না। তো নেক্সট ক্লাস থেকে আমরা মোটামুটি ইয়েগুলো শুরু করবো আর কি, আমাদের স্লাইড গুলো শুরু করবো। তো আজকে আমি স্লাইড গুলো দিয়ে দিব, সবগুলো হয়তো নাও দিতে পারি, কারণ সবগুলো একসাথে দিই না এই জন্য, কারণ অনেক সময় আপডেট হয়, দেখা যায় হয়তো এডিট করলাম চেঞ্জ করলাম, সেই জন্য সবগুলো একসাথে দিই না। যেটা করাবো সেটাই প্রোভাইড করবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। স্যার বলো 40। স্যার ওএস কোর্সটা স্যার মানে নরমালি কোথায় কাজে লাগে? আচ্ছা ওয়েস কোর্সটা মেইনলি কাজে লাগে হচ্ছে তুমি যখন তুমি ইয়ে ধরো হচ্ছে মাইক্রোসফটে চাকরি নিলা, হ্যাঁ, বা গুগলে চাকরি নিলা, বা অ্যান্ড্রয়েড এর জন্য ডেভেলপার হিসেবে জবে গেলা, অ্যান্ড্রয়েডের কোনো একটা মডিউল ডেভেলপ করবে, সব জায়গাতে যেখানে তুমি যাও না কেন তোমার ওএস লাগবে। ইনফ্যাক্ট আমরা দেখবো যে আসলে অপারেটিং সিস্টেম বলতে কিন্তু খালি যে উইন্ডোজ আর লিনাক্স তা কিন্তু না, তুমি যখন কোনো একটা হার্ডওয়্যার তৈরি করবা, ওই হার্ডওয়্যারটাকে কন্ট্রোল করার জন্য একটা কিছু সফটওয়্যার লিখতে হবে না? তো তখন তুমি যখন সফটওয়্যারটা লিখবা, সে ধরো তুমি একটা সিম্পল রোবট তৈরি করছো, রোবটটার কাজ হচ্ছে একটা এদিক ওদিক ঘুরবে, হ্যাঁ, অবজেক্ট দেখবে, পিক করবে, তোমার ক্যারি করে নিয়ে আসবে, হ্যাঁ, মানে অবজেক্ট অবস্টাকল দেখলে সেটা বাইপাস করবে। তো তুমি যে রোবটের জন্য যে প্রোগ্রামটা লিখবা, এটা তুমি যখন রোবটে ইনসার্ট করবে, এই প্রোগ্রামটাকেও কিন্তু তোমার রোবটটাকে ম্যানেজ করতে হবে, তাই না? র্যাম ম্যানেজ করতে হবে, ওএস ডিস্ক ম্যানেজ করতে হবে, স্টোর করতে হবে, সেন্সর থেকে ডাটা নিতে হবে। তো অপারেটিং সিস্টেম তোমার আসলে তুমি যেখানে যাও না কেন হার্ডওয়্যার রিলেটেড অ্যাক্টিভিটি করতে গেলে তো অপারেটিং সিস্টেম মাস্ট লাগবেই। ঠিক আছে, আর তুমি যদি অপারেটিং সিস্টেম ডেভেলপার হিসেবে জয়েন করো কোথাও, এই যে যেটা বললাম যে অ্যান্ড্রয়েড মডিউলের তুমি ডেভেলপার হিসেবে জয়েন করলা, তখন তোমাকে জানতে হবে যে অ্যান্ড্রয়েড কিভাবে মেমোরি ম্যানেজ করে, কিভাবে এটা করে, কিভাবে ডিস্ক ম্যানেজ করে, কারণ এগুলো না জানলে যে তুমি নতুন ফিচার ইমপ্লিমেন্ট করতে পারবে না। এগুলা মোটামুটি গ্লোবালি সবার জন্য কমন। হ্যাঁ, এটা খুব আলাদা না যে আসে না যে তোমার এক একটা অপারেটিং সিস্টেম খুব র্যান্ডমলি ডিফারেন্ট, তা না। তো সেজন্য তুমি যদি মোটামুটি কনসেপচুয়ালি জিনিসটা জানো, দেখা যাবে তোমার ওই সব জায়গাতে কাজে লাগবে। তুমি ধরো মাইক্রোসফটে জব করতে পারো, গুগলের চাকরি করতে পারো, হ্যাঁ, তারপর এরকম লিনাক্স এর যে কোনো ডেভেলপার হিসেবে কাজ করতে পারো, ওপেন সোর্স ডেভেলপার হতে পারো। তো এখানে ওএস এর এই জন্য কোর কোর্স যে এটা লাগবে তোমার সব জায়গায়, এবং দেখা যাবে তুমি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে তোমার অপারেটিং সিস্টেম থেকে প্রশ্ন আসবে, প্রশ্ন করবে যে তুমি আসলে জানো কিনা, মানে কিভাবে চালাও তা না, কনসেপচুয়াল মডিউল গুলো সম্পর্কে জানো কিনা।
কে যেন প্রশ্ন করলাম, বুঝতে পারলাম কিনা মোটামুটি একটা ড্রাফট? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে প্রশ্ন থাকলে আমরা অ্যান্সার দিতে পারবো, অসুবিধা নেই। আজকে তাহলে তোমাদের ছেড়ে দিচ্ছি, আমরা আগামী ক্লাস থেকে মানে আমাদের স্লাইড শুরু। তাহলে শেষ করি। নরিন, তুমি তাহলে তুমি আমাকে একটা মেইল করবা, হ্যাঁ, তোমাদের ওই যে রোল নাম্বার গুলো দিয়ে। জি, স্যার। আমার ইমেল আইডিটা হচ্ছে জাস্ট আমার নামের প্রথম অক্ষর, মানে প্রথম পার্টটা moinul@aust.edu। আমি অবশ্যই ক্লাসরুমে দিয়ে দিতে পারি moinul@aust.edu, এখানে মেইল করলেই হবে। জি স্যার, আমি করে দেবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।